Assalamualaikum, this is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তো লাস্ট দিন মেহেদি লাগিয়েছিলাম, আস্তে আস্তে রং আসছে। মেহেদি ফ্রম ব্ল্যাক স্ট্রি, এত সুন্দর কালার, মানে দুর্দান্ত। তো আজকে হলো গিয়ে 6 তারিখ, কালকে হবে গিয়ে 7 তারিখ। আমাদের স্টুডিওর 2 বছর পূর্তি উপলক্ষে অফার দেয়া হবে, হেয়ার কালারে অফার থাকবে। শর্ট হেয়ার হচ্ছে গিয়ে 4500 টাকা, আর নর্মাল থেকে লং হেয়ার হচ্ছে গিয়ে 5000 টাকা। হাইড্রা ফেশিয়াল হচ্ছে গিয়ে অফার প্রাইস 3000 টাকা। আর সব থেকে ধামাকেদার হলো গিয়ে ব্রাইডাল মেকওভারে আপনারা পেয়ে যাচ্ছেন অফার 7 জুলাই থেকে 31 তারিখ পর্যন্ত। হাই রেঞ্জের যতগুলা প্যাকেজ আছে সবগুলো আপনার মাত্র 8500 টাকায় পেয়ে যাচ্ছেন, যেগুলা রেগুলার প্রাইস 10 থেকে 12 বা 15,000 টাকা। এই মাসে শুধু আপনারা পেয়ে যাচ্ছেন 8500 টাকায়। তো অবশ্যই সবাই বুক করে নেবেন এই মান্থে যাদের বিয়ে আছে। তো এখন হচ্ছে গিয়ে বাসার সব কাজ ছেড়ে স্টুডিওতে এসেছি। স্টুডিওটাকে তো সাজাতে হবে, ভেতরে ক্লায়েন্ট আছেন, তো উনি ওনার মতো কাজ করছেন, আর আমি আগে রিসেপশনটা সাজাবো, তারপর ভেতরের রুম সাজাবো। তো খুবই এক্সাইটেড, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। কেক অর্ডার দিয়েছি, কেকও কাটিং হবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সুন্দর করে সাজাচ্ছি। আমার এই স্ট্যান্ডটা এখানে নিয়ে এসেছি, এখানে লাইট রাখবো কিনা না কনফিউশনের মধ্যে আছি, কারণ দরজা তো সবার মাথায় লেগে যাবে। আর এই যে বেলুন নিয়ে এসেছি বেবি পিঙ্ক কালারের আর রেড কালারের, যেটা আমার থিমের সাথে যায়। আর এই যে পমপম গুলা নিয়ে এসেছি, এগুলো অলরেডি উপরে লাগানো হয়ে গিয়েছে। তো সাজিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাবো। আর্চ রেডি, আর হাফ বাকি। শুধু বেলুন না, আমি ফ্লাওয়ার ওয়েট করবো। তো আমাদের কেরাটিন, তো এই যে আসবো কালকে আমরা সবাই নতুন ড্রেস পরে সেজে গুজে এসে সার্ভিস দিব, না হলে আমরা এরকম ভাবে সার্ভিস দিই। সাজুগুজু করলে কাজ করা যায় না। ওই সেটে সাজানো শেষ, একটু দেখাও স্যার, একটু দেখাও মোবাইল। তো এখন এই সাইডটা করছি, এগুলোর মধ্যে ফুলও আসবে, শুধু বেলুন না ফুল দিয়েও ডেকোরেট করবো। আজিমা, সোনাবি সবাই, আমি এই সাইডের পুরোগুলো ফুলিয়েছি, খালি উপরে তারা দিচ্ছি। ওই সাইডটা আমি একা একা করেছি, এই জন্য এত টাইম লেগেছে। এখানে সোনাবি, আজিমা, মিথিলা সবাই জলদি বেলুন ফুলিয়ে দিয়েছে, জলদি হয়ে গিয়েছে। এখন যেটা করবো, বেলুন ফুলানোর যে মেশিনটা ওইটা কিনতে হবে, কারণ আমাদের 2 দিন পরে পরে অনুষ্ঠান থাকে। আর আপনারা জানেন এগুলো আমি নিজে করতেই ভালো লাগে। এবার অর্ডার দিব, তাহলে আরো জলদি হয়ে যাবে, মানে 1 ঘন্টার ভেতরে সব কমপ্লিট। 2 প্যাকেট বেলুন শেষ। এখানে 400 পিস বেলুন আছে। আমাদের এখনো ভেতরে ক্লায়েন্ট আছে, তো উনি যাওয়ার পরে আমরা ভেতরে একটা সাজাবো। এখন আমরা রিসেপশনটা করে নিচ্ছি। এই আর্টসটা অ্যাকচুয়ালি টাইম লাগবে, ভেতরে আই গেস তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের ক্লায়েন্ট চলে গিয়েছেন, তো এখন আমরা ভেতরের রুমে চলে এসেছি। এই রুমটা এখন সাজাবো। আমি বেশি বেলুন এনে ফেলেছি, এগুলা বেশি আনলে ভালো হতো। এই যে আমার ভেতরের রুমের ডেকোরেশনটা কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন গিয়ে শাওয়ার করে সুন্দর একটা ভিডিও মেক করব স্টুডিওর জন্য, যেটা পেজে যাবে। আমার অবস্থা খুবই খারাপ। তো কেমন হয়েছে আমার ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। মেইন আকর্ষণ হচ্ছে কি আমাদের রিসেপশনে, কারণ এই রুমে তো বেশি কাজ হয়, সেজন্য ওই রুমটাকে বেশি সুন্দর করে সাজিয়েছি। তো কেমন হয়েছে সবকিছু অবশ্যই বলবেন। তো নিজের হাতে পুরোটো স্টুডিওটাকে সুন্দর করে সাজিয়েছি। আপনারা তো সবাই জানেন এই জিনিসগুলো আমার করতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে করতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে আমার জিনিসগুলো আমি মানে যেরকম ভালোবেসে করব, হয়তো আরেকজন সেভাবে নাও করতে পারে। তো এই কালার কম্বিনেশন বেলুনস অ্যান্ড ফ্লাওয়ার্সের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু টোটালি আমার মাথা থেকে করেছি। তো এই আর্টসটা ছিল হচ্ছে গিয়ে মেন অ্যাট্রাকশন, মানে আমি এটাকে ব্যাকড্রপ হিসেবে ইউজ করেছি, সবাই যাতে ফটো টোটো তুলতে পারে। আর ভেতরের রুমে যেহেতু অনেক কাজ টাজ হয়, অনেক সময় ফটো তোলা যায় না, তুললে আরেকজনের প্রাইভেসি ইস্যুস থাকে, সেই জন্য আমি মেইন ফোকাসটা রিসেপশনেই করেছি। তো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন। ঢুকেই হলো গিয়ে রিসেপশনের মধ্যে এরকম ডেকোরেশনটা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সিলিংটাকে এরকম ভাবে সাজিয়েছি। আর ভেতরটা দেখাই, ভেতরটা যদিও একটু আগে দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। ইয়া আল্লাহ, অত চিটকারি কি গে লাগিয়েছি।
আর এই হলো আমাদের ভেতরের রুমটা। তো কেমন সাজগুজ করানো হলো 2 বছর পূর্তি উপলক্ষে অবশ্যই জানাবেন। এই যে বেচারি বেলুন ফুল একদম ঠোঁট শুকিয়ে গিয়েছে, বাবা নাই মতো পারে বেলুনের মেশিন। তো আজকে হলো গিয়ে নেক্সট ডে, সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি, স্টুডিওতে যাব, যদিও সোনাভি আছে। আজকে প্ল্যানিং হলো গিয়ে সারাদিন সেজে গুজে সবাই সার্ভিস দিব, আর সেই ভিডিওস গুলা সবার সাথে শেয়ার করবো আর কি। আর কেক কাটিংও হবে। সকালবেলা ঘুম ভাঙলো কেকের ডেলিভারি বয়ের কল শুনে। তো বেক বাইরিয়া থেকে খুব সুন্দর একটা কেক আমরা নিয়েছি, তো খুবই এক্সাইটেড কেক কাটিং এর জন্য। তো চলুন তাহলে এখন রেডি হয়ে যাই। তো সোনাবি এখন উপরে আছে, আমি রিমা আজিমা রেডি হয়ে উপরে যখন যাব তখন সোনাবি এসে রেডি হবে, যেহেতু আমাদের সার্ভিস আমরা সবসময় দেই, তো এরকমই আর কি ম্যানেজ করে নেই। তো চলুন রেডি হয়ে যাই। তো এই যে এখন রেডি হয়ে যাচ্ছি। আজকে যে ড্রেসটা পরেছিলাম, লাইভে যাওয়ার পরে এত প্রশংসা পেয়েছি, যতটা স্টোরি ভিডিও করেছি সবাই আপু ড্রেস ফ্রম। তো এটা আমি নিয়েছি তাঁতিবাড়ি.com, একটা পেজ আছে, আপনারা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। খুবই ভাইরাল একটা পেজ, আমার অ্যাডসের মধ্যে শুধুই আমি দেখতাম। তো দেন ফাইনালি গিয়ে আমরা অর্ডার করেছি। তো টোটাল আমরা 3টা ড্রেস আনিয়েছি। সোনাবি যেটা আজকে একটু পরে পরবে ব্ল্যাক কালারের, সেটা আম্মু একটা ইয়েলো কালারের নিয়েছে, আর আমি এই পিঙ্ক কালারেরটা নিয়েছি। আমার অ্যাকচুয়ালি ডার্ক কালারের কাপড় পরলে আমার মনে হয় যে আমাকে বেশি ভালো লাগে, মানে এই কালারগুলো মনে হয় যে স্কিন টোনটাকে রিফ্লেক্ট করে। আমি জানি না কার কি পছন্দ, বাট যে সবসময় যে ডার্ক কালার পরি এরকমটাও না, নুট কালারও পরি, পেস্টেল কালারও পরি, বাট ডিপেন্ড করে আর কি মুডের উপরে। বাট মনে হয় যে ডার্ক ভাইব্রেন্ট কালার এগুলো বেশি মনে হয় যে সুন্দর লাগে আমাদের কাছে আর কি। তো এই যে দেখুন আমি রেডি হয়ে যাচ্ছি। আমাদের সব মেকআপ হলো গিয়ে স্টুডিওতে, আর বাসার যেগুলা মেকআপ এগুলো থাকে রিমার ভ্যানিটিতে। আমাদের ড্রেসিং রুমের মধ্যে আমি কয়েকটা মেকআপ এনে রেখেছি, কিন্তু ব্রাশ একটাও আনতে আমার মনে ছিল না। কিন্তু উপর থেকে যে গিয়ে নিয়ে আসবো এটা আমার মনে থাকে না, সব ব্রাশ সেট আমি উপরে নিয়ে রেখে দিয়েছি। তো বারবার যখন সাজি তখন মনে হয় যে না, নেক্সট বার গেলে স্টুডিওতে আর মনেই থাকে না যে এটা নিয়ে আসবো। তো এখন আমি হাত দিয়েই সব কিছু করে নিচ্ছি, মানে আমি আইশ্যাডো থেকে শুরু করে সব কিছুই হাত দিয়েই করেছি। শুধু 2টা ব্রাশ আমি এনেছি উপর থেকে, সেটা হলো গিয়ে এই যে ব্লাশারের ব্রাশটা আর একটা কন্ট্রোরের ব্রাশ আর বিউটি ব্লেন্ডার ছিল। তো এগুলা দিয়েই করে নিয়েছি। আসলে ঝটপট মেকআপ একরকম করলেই হলো। আমি আপনাদেরকে বললাম না যে আমার নিজেকে সাজাতে এখন এতটাও ভালো লাগে না, বাট আস্তে আস্তে কিন্তু এখন আমার ভালো লাগছে আবার মেকআপ করা। মাঝখানে তো একদমই আমার ইচ্ছে করতো না সাজগুজ করতে, তখন আমাকে রিমা করিয়ে দিত। বাট অবশ্যই রিমা রিমা আমাকে যখন সাজিয়ে আমাকে বেশি সুন্দর লাগে, কারণ ও অনেক সময় নিয়ে আমাকে করে, যেটা আমার পেশেন্সে কুলায় না। প্লাস আগে আমি যখন মেকআপ অবশ্যই আমি শিখেছি আমার উপরে ট্রাই করে, দেন আমার সব রিলেটিভদের উপরে ট্রাই করে, এভাবেই আমার শেখা আর কি। বাসায় কোনো গেস্ট আসলে তার কোনো শান্তি নেই। আমার মামাতো বোন, আমার আম্মুর মামাতো বোন, আমার আন্টিদেরকে এত সাজগুজ করাতাম, তারপর আমার নানুকে বউ সাজিয়ে বসে রেখে দিতাম। তো এইরকম এক্সপেরিমেন্টাল সব কিছু করতে করতে আজকে এই জায়গাতে আসা। এটা কখনো বলা হয়নি যে কিভাবে শেখা, আমার কিন্তু কোনো সার্টিফিকেট দিয়ে আমি কখনো কিছুই শিখিনি। তো ভাবলাম এই ব্যাক স্টোরিটা সাজগুজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে আমাকে জানাবেন। সাজগুজো করে চলে এসেছি স্টুডিওতে। একটু আগে লাইভে গিয়েছিলাম, সবাই আমার ড্রেসের এত প্রশংসা করেছেন, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিব। তো আমাদের ভেতরে সার্ভিস চলছে, আমাদের সব ক্লায়েন্টদেরকে আজকে মিষ্টি মুখ করা হবে। তো মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে, মিষ্টি চলে এসেছে। বিকেলে 6টার দিকে হবে গিয়ে কেক কাটিং। তো লাইভের মাধ্যমে অনেকেই দাওয়াত দিয়েছি, দেখি কে আসে। আসলে এভাবে দাওয়াত দিলে মানুষ আসবে কিনা আমি জানি না, বাট ওইভাবে কাউকে দাওয়াত করা হয়নি, কারণ চাচ্ছি যে 5 বছর পূর্তি উপলক্ষে বড় করে করব। আর এই যে কয়েকগুলা বছর যাবে সেগুলা শুধু ক্লায়েন্টদেরকে সার্ভিস দিব, এটাই হলো গিয়ে প্ল্যানিং আর কি। তো ব্লগ করছি, দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। যে হেয়ার কালার শেষ করে আমাদের রিমা বেগম লাইভে চলে গিয়েছে। আর এই যে মিষ্টি আনা হয়েছে অলমোস্ট শেষের দিকে, এটা কালো মিষ্টি একটা 1 প্যাকেট শেষ। তো আমি যাই একটু নিচে গিয়ে ফোনটা চার্জে দিয়ে আসি, কারণ আজকে তো বারবার ভিডিওস করা হবে, আর সন্ধ্যা 6টার দিকে কেক কাটিং হবে। তো একটু বাসায় আসলাম, কি বলে ব্রেকফাস্ট আর কিছুই করা হয়নি, মিষ্টি খেয়েছি মনে হয় 2টা। তো এখন আসলাম লাঞ্চ করতে। মুষল ধারে হচ্ছে বৃষ্টি। আমাদের 2 বছর আগে ওপেনিং যখন হয়েছিল তখনও এরকম ক্লাউডি ওয়েদার ছিল, আর বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল। বাট যতক্ষণ আমাদের প্রোগ্রাম ছিল তখন আর বৃষ্টি হয়নি। তো সবাইকে বলেছি 6টার দিকে আসার জন্য, যদিও এটা সাডেন প্ল্যান, দেখি কয়জন আসে বা না হয়। কেউ যদি নাও আসে আমরা আমাদেরকেই কেটে নিব, এরকমই আর কি প্ল্যানিং। কারণ যেদিন
দিনটা যদি না আসে বোঝা যায় না যে বুকিং কিরকম থাকবে। এখন আমাদের বুকিং যদি সন্ধ্যা পর্যন্ত থাকতো, যখন সবাইকে যদি দাওয়াত দিতাম, সেই জিনিসটা আবার একটু না মেসি হয়ে যেত। সেই জন্য আমাদের বুকিং অনুযায়ী বলেছি সবাইকে 6টায় আসার জন্য, মানে পাবলিকলি বলেছি। দেখা যাক কি হয়, আপনারা তো পরে ব্লগ দেখবেন। তো আজকের মেনুতে কি কি আছে আপনাদেরকে দেখাই। এই যে আম্মুকে বলেছি খিচুড়ি রান্না করার জন্য, একদম স্পেশাল খিচুড়ি চিকেন দিয়ে রান্না করেছে। সাথে কি কি আছে আপনাদেরকে দেখাই। প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, এখন কিছু খেতে হবে, না হলে মাথা ঘুরে পড়ে যাবো এরকম অবস্থা। আম্মু চিলি চিকেন টাইপের একটা করেছে, এটারও কালারটাও খুবই সুন্দর এসেছে। তো মোটামুটি আজকে হলো গিয়ে মেনু। আর এই যে শাক ভাজা, এটা কালকে খেয়েছিলাম। আর খিচুড়িটা দেখাই। আর এই যে আম কেটে রাখা হয়েছে, আর এই যে খিচুড়ি। তো এবার খেয়ে নেই। সোনাবিও খাওয়া দাওয়া শেষ করে গিয়ে রেডি হবে, আম্মু রেডি হবে, দেন আমরা সবাই মিলে কেক কাটবো। আর ওদিকে হচ্ছে বৃষ্টি, তো খেয়ে নেই। বৃষ্টির দিন খিচুড়ি আর কি লাগে। ওই যে ভুড়ি নিয়েছি, খিচুড়ি আর চিকেন। এবার কেকটা সাজাবো। আমাদের ক্যারাটিনটা যা শেষ হলো, হেয়ার কালার তো শেষ হয়েছে, তো এই সব কিছু শেষ হলো। তো এখন কেক রাখবো। আমাদের সুন্দর কেক, এটা আমাদের ওপেনিং এর ডে, আমাদের 5 জনের একটা ছবি। হ্যাপি 2nd ইয়ার বার্থডে অফ আওয়ার মেকআপ স্টুডিও বাই জাকিয়া। তো কেকটা সোনাবি নিয়ে রাখবে। এই যে আমাদের কেক নিয়ে আসা হচ্ছে। তো অবশিষ্ট রয়ে গেলাম শুধু আমরা 5 জনই। আর কারোর জন্য কাটলে আমাদের অনেক ওয়েট করতে হবে, সেই জন্য আমরা এখন কেটে কুটে নিচে চলে যাচ্ছি। কারণ সবাই খুবই টায়ার্ড, সকাল থেকে আমরা আছি, তাও আবার সেজে গুজে। কেউ আসলে আবার এসে দেখা করে যাব, সেটা আলাদা বিষয়। রাখো, এটা রেখে দিয়েছি সুন্দর করে, একটু ডেকোরেশন করেছি সাইডে। কোনো ক্যান্ডেল নেই আসলে, থাক, স্টুডিও তো আর ফু দিয়ে নিপাতে পারবে না। তো এই আর আম্মুর ওয়েট করছি আমরা। আম্মু রেডি হয়ে আসলে দেন কেক কাটিং হবে। এখানে রিমা সোনাবি ফটোশুট করছে। আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে বড় ভাইয়া, যাকে আমরা এলিট মোটরস থেকেই ধরে বেঁধে নিয়ে এসেছি। তো এখন বড় ভাইয়ার চুল আঁচড়ানো হচ্ছে। আব্বু আর রাহাত চুল কাটতে গিয়েছে, না হলে রাহাতও থাকতো। তো আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে কেটে নিচ্ছি। এই যে কেক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, মিথিলারে দে, আমি কেন ভিডিও করতাম, ওগুলো তো কে পারে। ভাই জাকিয়া মেকআপ স্টুডিও বাই জাকিয়া, মেকআপ স্টুডিও বাই জাকিয়া 2 বছর পূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠান হচ্ছে। এই জন্য আমাকে তারা মিষ্টি মুখ করেছে, অত্যন্ত ধন্যবাদ। সুন্দরভাবে তারা পরিচালনা করছে, এই জন্য তাদের জন্য দোয়া করছি। আরো যেন এগিয়ে যায়। সারা সিলেটবাসী তথা দেশবাসী, বিশ্ববাসী সবাই দেখবেন, আসবেন, এইটাই আমন্ত্রণ জানিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং সালাম জানাচ্ছি। আব্বু হচ্ছে আমাদের বিজনেস পার্টনার, আমার ইনভেস্টর, আমাদের ইনভেস্টর, বিজনেস পার্টনার। আমাদের বড় উদ্যোক্তা চলে এসেছে, রুমি ইসলাম। বলো তোর খাওয়াও নি মিষ্টি। যে জীবনে আইয়া কেসব বই না, নিস্তা কি সবকিছু তদারকি করা হয়। সবে কইব আন্টিরে তো কোনোদিন দেখলাম না। কি তারে করে আল্লাহ জানেন। তুমি খাইলা বাদ বাকিটা। কাটিং শেষ, খুবই সুন্দর। আমরা একটা লাইভ করেছি, অনেকেই ছিলেন, 100-150 উপরে ভিউয়ার্স ছিলেন। তো কেউ এত শর্ট নোটিসে আসতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের সাথে লাইভের মাধ্যমে সবাই ছিলেন। সবাই আমাদের 5 জন একসাথে হলে সবাই হাততালিও দিয়েছে, এরকমও কমেন্ট আমরা পেয়েছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। মনে আছে না যেদিন ওপেনিং হয়েছিল, মেঘ দিছিল অনুষ্ঠান বাদে, অনুষ্ঠানের সময় মেঘ দেনি, বৃষ্টি দেনি, পরে দিয়েছিল। তো ইনশাল্লাহ 5 বছর পূর্তি হলে আমরা সবাইকে নিয়ে একটা বড় অনুষ্ঠান করব, সেটার অপেক্ষা করবেন সবাই। আর আমাদের অফারগুলো যদি নিতে চান, অবশ্যই কালকে, মানে আজকে থেকেই অফারগুলো স্টার্ট। আজকে তো আর দিন শেষ, কালকে থেকে সবাই আসতে পারেন। আমাদের ব্রাইডাল মেকওভারে অফার আছে, হেয়ার কালারে অফার আছে, ফেসিয়ালে অফার আছে, ওয়ান্ডার অয়েলে অফার আছে। সবকিছু জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অফিসিয়াল, যেটা 0177188528, সেটাতে সবাই যোগাযোগ করবেন। সব 08, হ্যাঁ আমি নাম্বারটা নিচে দিয়ে দিব। সবাই কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। আর অ্যাড্রেস যদি জানতে চান, তাহলে আপনারা গুগল ম্যাপসে মেকআপ স্টুডিও বাই জাকিয়া সার্চ করলেই পেয়ে যাবেন। আদারওয়াইজ যদি কেউ গুগল ম্যাপ ইউজ করতে পারেন না, আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন দিলে ডিরেক্ট আপনারা কিন্তু বলে দেওয়া হবে অ্যাড্রেস, সবাই চলে আসবেন। কিলা লাগলো গো? খুবই ভালো।
এটা অনুভব করা যায়, প্রকাশ করা যায় এইরকম। তো আসলে শুধু আমরা যে শুধু এগিয়ে গেছি তা না, আপনারা আমাদের পাশে ছিলেন বলে, আমাদের সাথে হাঁটতেছেন বলে আমরা আজকে এখানে আসতে পারছি। ইনশাআল্লাহ আগামীতে আরো অনেক বড় কিছু হবে, তো সবাই আমাদের সাথে থাকবে। ওকে, আমরা যেরকম ছিলাম এইভাবে সবাই দাঁড়াবে। ফার্স্ট হইল কি রিমাও বাও, এর বাদে আম্মু। রিমা যাও না, হইতে গেলেও বাইদি, রিমাও বাই। 5 জন। আমি ক্যামেরা মিথিলার হাতে দিব, আগে রিমার ফটোটা উঠে যাক, তারপর আমাকেও দেখতে পারবেন। তো এই যে আমরা ফটো অনুযায়ী সবাই দাঁড়িয়ে গিয়েছি। এই ফটোটা মেবি নুরশাদ মনে হয় তুলে দিয়েছিল, আমার যতটুকু মনে আছে। নুরশাদ না কে জানি তুলে দিয়েছিল ওই দিন। এটা ডিস্ট্রিবিউট করা হবে সবার আগে, এটার ভাগ হবে মিথিলার, তারপর এলিট মোটরস এর সবাই নিবে। আমরা অ্যাকচুয়ালি বেশি কেক খাওয়া হয় না আমাদের। তো আমাদের সেলিব্রেশন শেষ। এবার হলো গিয়ে যেটা করব, কেকটাকে ডিস্ট্রিবিউট করা হবে। এক ভাগ হবে গিয়ে এলিট মোটরসে, এক ভাগ হবে গিয়ে আমাদের বিল্ডিং এর উপরে যারা আছে। তো এখন স্টুডিও ক্লোজ করে দেন, সবাইকে নিয়ে কেক দিয়ে আসবো, সেটারও ভিডিও করবো আপনাদের সাথে। তো এই যে কেক নিয়ে যাচ্ছে এলিট মোটরসে, আর যে মিষ্টিগুলা রয়ে গিয়েছে আছে মাত্র কয়েকটা, 4 পিস আছে, এটা এলিট মোটরসে দিয়ে আসবো। কি তখন অনেক বৃষ্টি দিচ্ছে, ভয় লাগে হাঁটতে। তারপরে ইয়ার সব রেডি হয়। যে মোটা মোটা পানি ঠান্ডা করে যাই কি। বাই। তো আমাদের স্টুডিওর সব সেলিব্রেশন শেষ করে এবার আমি আম্মু শোনাবি আমরা ফুচকা খেতে বের হয়েছি। একটা মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে আজকে অনেক ভালো, বাট গরম কিন্তু খুবই আছে। তো বাইরে বসে তো খাওয়ার কোনো সুযোগই নেই, খুব গরম লাগে। তো আমরা 9 সড়কে ওয়ার্দা ফুচকাতে যাচ্ছি, জানি আম্মু। তো বাসায় আসলাম, ফ্রেশ ট্রেশ হলাম। তো আজকের দিনটা খুবই ভালো ছিল। আমাদের কেক কাটিং এর সময় কেউ না আসলে পরে থেকে সবাই এসে আমাদের সাথে মিট করে গিয়েছে। আসলে এত সময় ওয়েট করলে না, তাহলে সবার একদম রেডি টেডি হয়ে বসা লাগতো। তো ভালোই হয়েছে, আমরা পরিবারের সবাই মিলে কেক কেটে নিয়েছি। পরে সবাই এসে আমাদের সাথে দেখা করেছে। তারপর ব্রাইডাল বুকিং এর জন্য সবাই এসে বারবার কথা বলছে, ভালো লাগছে, বুকিংও করে যাচ্ছে। আসলে এরকম অফার তো আমরা এর আগে কখনো দেইনি, সেজন্য কালকে থেকেই খুব ভালো রেসপন্স এখন পর্যন্ত পাচ্ছি। দেখা যাক কি হয়। তো আপনাদের কিন্তু বলবেন কেমন লেগেছে আমাদের ব্রাইডালের অফারটা, কারণ হেয়ার কালার, হাইড্রোফেশিয়াল, ক্যারাটিন এগুলাতে অফার কিন্তু যায়। ব্রাজিলিয়ান ক্যারাটিনে শুধু রমজানের সময় অফারটা যায়, কারণ এটা করতে অনেক সময় লাগে, সেই জন্য আমরা সেটাতে বেশি একটা অফার দিই না। তো সেটা শুধু রমজান মাসেই থাকে অফারটা। বাট ব্রাইডাল মেকওভারে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দিচ্ছি অফারটা। অনেকগুলা কি বলে আপুদের রেসপন্স পাচ্ছি, সবাই এসে বুক করছে। যারা জানে না তাদেরকে যখন অফারটা জানাচ্ছি, মানে তুড়িতে সবাই বুক করে নিচ্ছে, কারণ এরকম অফার তো সবাই চাইবে, তাই না? আসলে যাদের এই মান্থে আর কি বিয়ে 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আর কি অফারটা ভ্যালিড থাকবে। আর যারা যারা আগে বুক করে নিয়েছেন তারা কিন্তু রেগুলার প্রাইসেই আপনারা করবেন। তো চলুন তাহলে আজকের ব্লগটা বাস এতটুকুই। আজকের এই সুন্দর ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন, আমার মানে আমরা যেন ভালো থাকি সেটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই।